ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট অর্থাৎ শনাক্তকরণ বাদ দেয়া ও বহিষ্কার নীতি কার্যকর করা শুরু করেছে বিজেপি সরকার। কঠোর এই অভিযানে রাজ্য জুড়ে ৮টি সীমান্ত জেলার ১৩টি আটক কেন্দ্রে অন্তত ৩৮৬ জন অবৈধ অভিবাসীকে রাখা হয়েছে। এদিকে গ্রেফতার ও বিতরণের ভয়ে গত সোমবার থেকে উত্তর ২৪ পরগনার হাকিমপুর সহ বিভিন্ন চেকপয়েন্টে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য শত শত মানুষ ভিড় করেছেন বলে জানাচ্ছে ভারতের গণমাধ্যম। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। जल्दी भागो नहीं तो जो करना है सरकार करेगा। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত সপ্তাহে এক জনসভায় অনুপ্রবেশকারীদের দ্রুত দেশ ছাড়ার আলটিমেটাম দেন, নয়তো তাদের জোর করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। কথিত এই অনুপ্রবেশকারীদের ধরতে পশ্চিমবঙ্গ জুড়ে কঠোর অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। গত কয়েকদিনে পশ্চিমবঙ্গের ৮টি সীমান্ত জেলার ১৩টি অস্থায়ী আটক কেন্দ্রে অনুপ্রবেশকারী সন্দেহে অন্তত ৩৮৬ জনকে আটকে রাখা হয়েছে বলে জানাচ্ছে সরকারি পরিসংখ্যান। এছাড়া দমনপীড়ন ও সম্ভাব্য ধরপাকড়ের আতঙ্কে নথিপত্রহীন কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীরা সীমান্ত দিয়ে মরিয়া হয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন। কলকাতা থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত চৌকিতে এমন শত শত মানুষ ভিড় করেছেন বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যম। হাকিমপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করা সম্ভব এমন খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার থেকে সেখানে দলে দলে মানুষ আসতে শুরু করেন। সেখানে জড়ো হওয়া এসব মানুষকে প্রথমে প্রাথমিক যাচাই বাছাইয়ের জন্য আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। এরপর তাদের বিএসএফ এর কাছে হস্তান্তর করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানায় স্থানীয় পুলিশ। সীমান্ত পাড়ি দিতে অপেক্ষায় থাকা অনেকেই এক দশকেরও বেশি সময় ধরে কলকাতা ও এর আশপাশে গৃহকর্মী, পরিচ্ছন্নতা কর্মী বা ই রিকশা চালক হিসেবে কর্মরত ছিলেন বলে দাবি করছে ভারতের গণমাধ্যম। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, আইনি প্রক্রিয়া ছাড়াই কেবল জাতিগত ও ভাষাগত বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষকে সীমান্তের ওপারে ঠেলে দেওয়া হচ্ছে, যা রাজ্যের ৩.৫ কোটি মুসলমানের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। অনেকের জন্ম ভারতে হলেও নাগরিকত্ব প্রমাণ করার মতো বৈধ কাগজপত্র না থাকায় তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন। একদিকে তাদের ভারত ছাড়তে চাপ দেওয়া হচ্ছে, অন্যদিকে নাগরিকত্বের প্রমাণ ছাড়া বাংলাদেশ কর্তৃপক্ষ তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে। বাংলাদেশ ও ভারতের ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, আর পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্ত প্রায় ২,২১৬ কিলোমিটার বিস্তৃত। এর মধ্যে প্রায় ৬০০ কিলোমিটার এলাকা নদী ও ভৌগোলিক কারণে বেড়াবিহীন ছিল। এই উন্মুক্ত সীমান্ত পুরোপুরি নিশ্ছিদ্র করতে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য এরই মধ্যে প্রায় ১৪৩ একর জমি আনুষ্ঠানিকভাবে বিএসএফকে হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এই পদক্ষেপের প্রশংসা করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, তারা নির্বাচনের প্রতিশ্রুতি রেখেছেন। চিকেন স্নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর অঞ্চলের ১২১ হেক্টর জমিও এখন ভারত সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান তিনি। অনুপ্রবেশকারীরা এখন ভয়ে নিজে থেকেই ফিরে যাচ্ছে বলেও দাবি করেন অমিত শাহ। 121 हेक्टेयर भूमि सामिया जन्नाह, वन इंटरनेशनल डेस्क। भारत सरकार को दे दी।